যুগ পাল্টেছে, আর পাল্টে দিয়েছে আসলে তথ্য প্রযুক্তি। 10-15 বছর আগেও হাতে লেখা চিঠির প্রচলন ছিল। পার্সোনাল ল্যাপটপ বা মোবাইল ফোন ছিল কিছু সংখ্যক মানুষের হাতে, ইন্টারনেটের ব্যবহার ছিল সীমিত। কিন্তু যখন থেকেই সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো, তখন থেকেই পাল্টে গেল দেশের প্রতিচ্ছবি। এক দশকে এত পরিবর্তন সত্যিই বিস্ময়কর। শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্টার্টআপদের নিয়ে ইন্টারন্যাশনাল রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। আমি জুনায়েদ রব্বানী এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমার সামনে মঞ্চে বিচারকের আসনে যারা বসে আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ এই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জুবায়ের কবির, সিইও 88 ইনোভেশনস অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড চিফ অ্যাডভাইজার পাওয়ার বিটস লিমিটেড। সঙ্গে আরও আছেন খন্দকার আতিক রব্বানী, FCA, ম্যানেজিং ডিরেক্টর দ্য কম্পিউটার্স লিমিটেড TCL and Chief Blockchain Academy for Research, Education and Development, BAIRD. আরও আছেন ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম, Vice Chancellor, Canadian University of Bangladesh and member of the Selection Committee of the IDEA Project. আছেন কাজী হোসনে আরা, Deputy Project Director and Deputy Secretary, IDEA Project, BCC, ICT Division. আমাদের এই প্রতিযোগিতা স্টার্টআপদের নিয়ে, যেখানে ইন্টারনেট একটি বড় ভূমিকা পালন করে। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন জাজ। চলুন তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছে টিনা জাবিন এবং আরও আছেন শারাওয়াত ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ট্রুভালু এন্টারপ্রাইজেস লিমিটেড। ভিউয়ার্স, মনে করিয়ে দিচ্ছি, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি বা সংক্ষেপে আইডিয়া প্রকল্পের আয়োজন এই বিগ 2021, যেখানে সেরাদের সেরা পাচ্ছে $1,00,000। এখানেই শেষ নয়, গ্র্যান্ড ফিনালেতে যারা যাচ্ছে তাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে $10 লক্ষ অনুদান। So, are you ready to make it big? আজকের পর্বে যে 5টি স্টার্টআপ রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের স্টার্টআপগুলো হলো পিলু, অ্যাগ্রোমার্স, বিবাইক লিমিটেড, ঘোষ কিচেন বাংলাদেশ লিমিটেড এবং অ্যান্স এরিয়াল সিস্টেম। তারা এই মুহূর্তে আমাদের কুলিং জোনে অপেক্ষা করছে। এক এক করে প্রত্যেককে ডেকে নিচ্ছি আমাদের এই মঞ্চে। ডক্টররা কিন্তু ওষুধ খাওয়ার পাশাপাশি ওষুধের কোর্সটা পুরো কমপ্লিট করতে বলেন। আমার এই বয়সেই আমি ওষুধ কখন খাবো, কোনটা খাবো প্রায় ভুলে যাই। আর যারা একটু বয়স্ক তাদের তো এই ভুলটা হতেই পারে। এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায় তা জানাতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছে আমাদের প্রতিযোগিতার প্রথম স্টার্টআপ পিলু। বয়স্ক মানুষদের অনেকেই নানা জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে। তারা প্রায়ই নিয়মিত সঠিক মাত্রায় ওষুধ খেতে ভুলে যায়। এই সমস্যার সমাধানে প্রতিবেলার সব ঔষধ মিনি প্যাকেটজাত করে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেয় পিলু। পাশ্চাত্যের বিভিন্ন দেশে বয়স্কদের সেবাদান পদ্ধতি অনুসরণ করে 2018 সালে যাত্রা শুরু পিলুর। অনলাইনে এই প্রেজেন্টেশনটি দিচ্ছেন সিইও রেসি গোমেজ ও হেড অফ গ্রোথ অ্যান্ড স্ট্র্যাটেজি তন্ময় আনন্দ পল। Not only my parents or your parents, 6 in every 10 elderly in Bangladesh suffer from at least 2 chronic conditions like diabetes, high blood pressure, and more than half of them miss their pills, forget their pills. We are here to solve this problem with our promise, Proti Belar Shob Oshudh. What we do, we sort all their medicines of a single period in small mini pack or sachet like this. We label this according to the period like 8 a.m., 10 p.m., Monday, Sunday, so that they can get the pill when they need it.
This is the device. The mini pack or sachet, this will be inside this device. So whenever there is time for your medicine, it will give you an alert, it will blink a light, it will have a signal, and the dispenser will be dispensed here so that they can get the dose they want at the right time. We also will notify the patients and the caretaker, like caregivers, like you or any at your home through the app. So to summarize our startup's effort, we are targeting the customers who are aged above 30, urban, middle to upper middle income group, and who are suffering from at least 2 chronic diseases. This market size is 2,400 crore. All we want is 2.5 crore investment, and we can get back to you. You can return this money in 3 years. And after 5 years, this return will be 23%. When you are investing in us, you are not only investing in a startup, you are investing in the health of the person whom you care for. Thank you. In your slide, you mentioned that you have a market size of 2,400 crore. What is this market size? What is this for? And how did you come about calculating this size? Thank you. Our market size, as we are saying, we have gone through the demographics. The number of patients in Bangladesh, 56.4% of the adults, they suffer from at least 2 chronic conditions. 55% miss their disease. These are some of the numbers we have. We have checked the urban demographics. We have checked what is the income level distribution. And finally, we came up with what is the average prescription size of a customer, of a patient, monthly average prescription size who are suffering from chronic diseases. So combining all those factors, we have come up with the 24 crore market size. How passionate or ambitious you are with your startups? The idea of the startup came from his personal inspiration, or he was suffering from some issues that need multiple medication. So from this necessity, we came up with this idea. This is where our passion comes from. We have been working with this idea for more than 7 months. He's in Japan, I'm in US, and some of our teammates in Bangladesh. We have been coordinating, done with most part of the design. It already maybe show you how passionate we are. We are working as much as we can. What are you going to sell? Subscription, device, or medicine? And our core idea for the machine is selling for the US market, where it has a lot of demand, the US market. So initially, machine is not what we are selling in Bangladesh. We are selling medicine in a subscription model. সকাল 9টা থেকে আমি ওষুধটা খাবো বা বিকাল 4টায় খাবো, 4-5টা অ্যালার্ম দিয়ে রাখলে আমার জন্য এনাফ। নতুন আরেকটা গ্যাজেট আমার পকেটে নিয়ে বা বাসায় নিয়ে বা এসে ঘোরার প্রয়োজনটা কি? মানে আমাদের যে যন্ত্রটা, যে মেডিসিন বা ডিভাইসটা, এটা ম্যান্ডেটরি না। কেউ যদি মনে করে যে আমি এমনিতেই মনে রাখতে পারি, আমি যন্ত্রটা কিনবো না, আমি শুধু ওই জিনিসটা চাই, মিনি প্যাকটা আমার বাসায় পৌঁছে যাবে। মিনি প্যাকে যে 4টা বা 5টা মেডিসিন আছে, এই জিনিসটা আপনার কাজকে আরো ইজি করছে, আপনার যন্ত্রটা আরো কমাচ্ছে। আপনার 5টা প্যাকেট আলাদা আলাদা করে খুলতে হচ্ছে না, ছিপতে হচ্ছে না, মনে রাখতে হচ্ছে না। জাস্ট একটা প্যাকেট, এই টাইম মানডে এই প্যাকেটটা আমি খাবো, সেখানে আমার 4টা বা 5টা পিল থাকবে। এভাবে যন্ত্র ছাড়াও যন্ত্রটা আমরা কমাতে পারছি। আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি অ্যাপটা রাখতে চাই, কথার কথা হয়তো আমি আমার বাবা মা থেকে দূরে থাকি বা এভাবে থাকছি, আমি জানতে চাচ্ছি তারা কি ঠিক মতো খেয়েছে কিনা ওষুধটা। হয়তো আমার বাবা মা চায় না এই যন্ত্রের যন্ত্রণাটা, আমি হয়তো আই এম ওকে উইথ দিস, ঠিক আছে, আমি একটু জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি আমাদের আর কোনো কোশ্চেন নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট ফর অল ইওর টাইম। থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই পর্যায়ে নিচ্ছে একটি ব্রেক, সাথেই থাকুন, ফিরছি একটু পর। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, 3 বেলা খেতে পারছে দেশের প্রতিটি মানুষ। কিন্তু বেশ কয়েক দশক আগেও এই 3 বেলা খাওয়া জুটতো না অনেকের, সেটি নিয়ে চিন্তায় থাকতেন নীতি নির্ধারকরা। কিন্তু এখন অবস্থা পাল্টেছে। এখন চিন্তার বিষয় আমরা কি খাচ্ছি, খাবারটা বিষমুক্ত কিনা, সেই সমস্যার সমাধান দেখি করতে পারে কিনা আমাদের দ্বিতীয় প্রতিযোগী অ্যাগ্রোমার্স। খাদ্যে ভেজাল বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। এই বিষয়টি সমাধানে 2017 সালে নিজস্ব একটি আইডিয়া তৈরি করেন মাহমুদ হাসান। পরিবার, বন্ধুবান্ধব ও স্বজনদের মধ্যে 13 জন তাতে সম্মত হয়ে বিনিয়োগ করেন $50,000। তারায় স্টার্টআপ অ্যাগ্রোমাস। এর বিভিন্ন দিক জানাতে আইডিয়া জোনে আসছেন ফাউন্ডার অ্যান্ড সিইও মাহমুদ হাসান, সঙ্গে আছেন সিনিয়র ডিরেক্টর আব্দুল্লাহ জাফর। অ্যাগ্রোমার্স আমরা একটা মিশন শুরু করেছি, হেলদি অ্যান্ড সেফ ফুডকে অ্যাফোর্ডেবল, অ্যাক্সেসেবল করা সবার জন্য। আমরা যদি একটু ফিরে দেখি বাংলাদেশের দিকে, আমরা বলি ফুড অ্যাডাল্টারেশন সাইলেন্ট কিলার।
প্রতি বছর ৪৫ লাখ মানুষকে এর দ্বারা ভুক্তভোগী করছি, অন্যান্য প্যারামিটারগুলো সেখানে আছে। সেটার বিনিময়ে আমরা একটা সলিউশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন এবং মার্কেট লিঙ্কেজ ফর সেফ ফুড। এবং আপনি ছবিতে দেখতেই পাচ্ছেন যে আমাদের পুরো জার্নিটা হচ্ছে টু এন্ড। আমরা গ্রামে মাঠ পর্যায়ে আমরা ফার্মার এবং রুরাল এন্টারপ্রেনারদের নিয়ে গ্রোথ সেন্টার নিয়ে কাজ করছি, এবং ফ্রন্ট এন্ডে আমরা হচ্ছে সেলস চ্যানেল নিয়ে কাজ করছি। আমরা অনেক রকম প্রোডাক্ট নিয়ে কাজ করি, কিন্তু আমরা 3টা বৈশিষ্ট্য সেটার মধ্যে রাখার চেষ্টা করি। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নন ইন্ডাস্ট্রিয়াল, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের দেশীয় ফুড, এবং এটা প্রসেসিংয়ে ইন্টারমিডিয়েট টেকনোলজি বা আর্টিজান টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমরা অলরেডি আমাদের অপারেশন শুরু করেছি গত বছরে উইথ 2 গ্রোথ সেন্টার্স ইন রুরাল এরিয়াস। আমরা একটা আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, এবং আমাদের 9টা B2B পার্টনার আছে, যেটার মাধ্যমে আমরা অলরেডি মার্কেট ট্র্যাকশন শুরু করেছি। যদিও প্যান্ডামিক আমাদের বিজনেসকে ব্যাপকভাবে হিট করেছে, সাপ্লাই চেইন থেকে শুরু করে পুরো ডেভেলপমেন্টটা, বাট আমরা ফিল করি যে আমাদের বিজনেসটা মার্কেট সাইজের পটেনশিয়ালটা ভীষণ বড়, 36 বিলিয়ন, বাট যেখানে আমরা আগামী 1 বছরে 1 to 1.5 মিলিয়ন রেভিনিউ টার্গেট ধরে আমরা কাজ করছি। এবং আমরা মনে করি যে আগামী 3 বছরে আমাদের একটা বিজনেস প্রজেকশন আছে, যেখানে আমরা 5টা বিজনেস গ্রোথ সেন্টার এবং 5টা সেলস আউটলেট উইথ কমার্স সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। অ্যান্ড উই লুক ফরওয়ার্ড ফর এ $750,000 ফান্ডিং ফর দ্য নেক্সট স্টেপ। লং টার্ম প্ল্যান আমরা তৈরি করেছি যে আগামী 5 বছরের মধ্যে আমরা 3টা থেকে শুরু করে 50 গ্রোথ সেন্টার্সের মাধ্যমে আমরা 10,000+ ফার্মারদেরকে আমরা আমাদের নেটওয়ার্কের মধ্যে রিচ করতে চাই। দ্যাটস আওয়ার টার্গেট। থ্যাংক ইউ সো মাচ। মানে কেমন করে আপনি কাইন্ড অফ গ্যারান্টি করেন বা সাম কাইন্ড অফ অডিটিং যে এই ইনফরমেশনগুলি ইজ অ্যাকুরেট? কারণ এটা তো আপনার আপলোড হচ্ছে থ্রু সাম থার্ড পার্টি, মানে তারাও কি আপনাদের এই টেকনোলজিক্যাল নেটওয়ার্কে ইনক্লুডেড? আর আপনারা কি কোনো ব্লকচেইন টাইপের কোনো টেকনোলজি ইউজ করছেন নাকি প্রভেনেন্স আর ট্র্যাকিং আর ট্রেসিংয়ের জন্যে? আমাদের গ্রোথ সেন্টারটা হচ্ছে আমাদের পার্ট হিসাবে আমরা ধরি। এই কারণে যে আমরা মনে করি যে শুধুমাত্র ওর ট্রাস্টের উপর ভিত্তি করে প্রোডাক্টটা আনলেই হবে না। উই হ্যাভ এ লিস্ট অফ সার্ভিসেস ফ্রম দ্য গ্রোথ সেন্টার, যেখানে আমরা ফার্মারের প্রোডাকশন থেকে শুরু করে প্রসেসিং, স্টোরেজ, এই সবগুলো জায়গায় আমরা ওদের সাথে থাকার চেষ্টা করছি। Have you guys invested your own money in this? So that's one. And then how are you going to use the $750,000 that you're asking? How is it going to basically translate into generation of revenue? খুবই briefly যদি একটু শেয়ার করেন। Thank you. I will go very quick. We started our own money. আমরা যারা co-founders এবং আমাদের কিছু ফ্রেন্ডসদেরকে ইনভেস্টমেন্টে মোবিলাইজ করেছি about $50,000, যেটা নিয়ে আমরা শুরু করেছি R&D গুলো, রাইট? দ্যাটস ওয়ান। এবং সেটার মধ্যে আমরা আউটলেট করেছি, আমরা কয়েকটা গ্রোথ সেন্টার মিনিয়েচার করেছি, এবং আমরা বলেছি যে আমরা 22টা জেলাতে অলরেডি সোর্স হিসেবে কানেক্ট করেছি। This is basically our proposition of utilization of the $750. এটা আমরা বলছি $400,000 আমরা গ্রোথ সেন্টার ডেভেলপমেন্টে আমরা স্পেন্ড করব, $200,000 হচ্ছে সেলস আউটলেটের জন্য, এবং 150 ইজ বেসিক্যালি আওয়ার বিজনেস অপারেশনস ডেভেলপমেন্টের জন্য। উই বিলিভ লাইক উই আর ডুইং, বাট এগেন উই নিড এ রিয়েলি ডাইনামিক টিম টু ব্রিং ইট টু দ্য নেক্সট স্টেপ। আপনারা যদি মনিটরিংয়ের পিছনে যদি প্রত্যেকটা কৃষক কীটনাশক দিচ্ছে কি না ফসলে, বা বিশেষ করে তারা তো ফসলে কীটনাশক দিতে চাবেই, কারণ তাদের ফসল উৎপাদন বৃদ্ধির জন্য, তো ওইটাও যদি মনিটর করে আনতে চান তাহলে কিন্তু খরচটা অনেক বেড়ে যাবে। কাজে মার্কেট কম্পিটিটিভনেসটা কীভাবে হ্যান্ডেল করবেন? এখানে আমার কাছে মনে হয় যে 2-3টা জিনিস হচ্ছে খুব জরুরি। যেমন আমি বললাম যে আমি গত 20-22 বছর মাঠে কাজ করছি, সেখানে আমার কাছে মনে হলো যে আপনি যদি আপনার গ্রোথ সেন্টারের সার্ভিসগুলো দেখেন, সেখানে কিন্তু আমরা অ্যাগ্রো ইনপুট থেকে শুরু করে কিন্তু তাদেরকে আমরা মনিটরিং আন্ডার আনতে যাচ্ছি। সো what we want to bring these facilities available to the farmers so that সে তার রিচের মধ্যেই সার্ভিসটা পায়। যেমন সয়েল টেস্টিং, he or she must have the availability of soil testing at his or her reach. তো সেই জায়গাটা তার এটা, এবং এইটাকে কানেক্ট করবে হচ্ছে যখনই আমি মার্কেটে তার প্রোডাক্টটাকে প্রিমিয়াম গ্রেড করে একটা প্রিমিয়াম প্রাইস দেবো, সেটা বেনিফিট আমি তার কাছে পৌঁছাতে পারবো, তখনই সে এটাকে অ্যাডপ্ট করবে। রেগুলার প্রাইসে সে এটা অ্যাডপ্ট করবে না, এটা আমাদের অভিজ্ঞতা। অবভিয়াসলি তাকে হচ্ছে ইনসেন্টিভ দিতে হবে, এবং দ্যাট ইজ মোস্টলি নেসেসারি। ইন এডিশন একটু ছোট করে বলি, সেটা হচ্ছে গত 1.5 বছরের অভিজ্ঞতা বলছে ভালো প্রোডাক্টের জন্য মানুষ মূল্য দিতে প্রস্তুত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। পৃথিবীর বড় বড় শহরগুলোতে যেমন লন্ডন, অ্যামস্টারডাম, বার্লিন, সেখানে বাইক রেন্টাল কিন্তু একটা জনপ্রিয় কনসেপ্ট। This trend is also catching up in Bangladesh. Let's call on stage our third startup, B-Bike Limited.
লকডাউনের সময় মানুষের কর্মসংস্থান হতে পারে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছিলেন শাহজালাল, দিন ইসলাম ও আবু তাহের। 2020 সালের 16 ডিসেম্বর অ্যাপ ভিত্তিক বাইক রেন্টাল প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করে বি বাইক। স্টার্টআপটি নানা দিক তুলে ধরবেন এর ম্যানেজিং ডিরেক্টর শাহজালাল ও ভাইস চেয়ারম্যান দিন ইসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বি বাইক অ্যাকচুয়ালি স্মার্ট ইলেকট্রিক অ্যান্ড মোটর বাইক রেন্টাল প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফার্স্ট টাইম। বর্তমানে আমাদের ঢাকা শহরে আমরা যেটা মার্কেট থেকে দেখতে পেয়েছি 50,000 আমাদের রাইড শেয়ার আছে, যারা হচ্ছে ডেলিভারি অথবা হচ্ছে উবার পাঠাও এগুলোতে তারা হচ্ছে ড্রাইভার হিসাবে কাজ করছে, এবং হচ্ছে আমাদের এভরিডে আমাদের 3 মিলিয়ন রাইড শেয়ার হচ্ছে, এবং হচ্ছে 1 লাখ লোক বর্তমানে ডেলিভারি বিজনেসে তারা হচ্ছে জড়িত, যাদের ম্যাক্সিমাম লোকের হচ্ছে তাদের হচ্ছে ইলেকট্রিক বাইক অথবা মোটর বাইক নেই, তারা হচ্ছে বাইসাইকেল দিয়ে তারা হচ্ছে ডেলিভারি দেয়, উইচ ইজ ভেরি আনকমফোর্টেবল ফর দ্যাম। এবং আমাদের হচ্ছে সারা বাংলাদেশে 20 মিলিয়ন ট্যুরিস্ট আছে, যাদের জন্য স্মার্ট কোনো ট্যুরিস্ট ট্রান্সপোর্ট সিস্টেম নেই। তারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তারা হচ্ছে বাইক পায় না বা হচ্ছে গাড়ি পায় না, তাদের জন্য আমাদের এই টোটাল প্ল্যাটফর্মটা। এবং আমাদের সব কিছু চিন্তা করে আমরা এমন একটা সলিউশন বের করলাম, যেটা হচ্ছে একটা হাব থেকে সে একটা বাইক নিবে, ইলেকট্রিক বাইক, এবং সে তার কাজ শেষ করে সে আমাদের অন্যান্য আরও অনেকগুলো বিভিন্ন জায়গাতে হাব থাকবে, সে যে কোনো একটা হাবে তার নিয়ারেস্ট যেটা হয় সেখানে সে এই বাইকটা আবার পার্ক করে রাখতে পারবে। তার এই পুরো জার্নিটা আমরা হচ্ছে অ্যাপের মাধ্যমে এবং হচ্ছে স্মার্ট আইওটি ডিভাইস এবং হচ্ছে আমাদের যেই জিপিএস ট্র্যাকার আছে, বিটিএস আছে, এবং হচ্ছে পুরোটাই হচ্ছে টেকনোলজির মাধ্যমে আমরা কন্ট্রোল করছি, এবং এন্টি থেফট টেকনোলজি ইউজ করে বাইকটা যাতে সেহেতু সেলফ ড্রাইভ করছে, এই বাইকটা যাতে চুরি না হয় সেটা আমরা ট্যাকল দিচ্ছি। আমরা শুধু বাইক ভাড়াই দিচ্ছি না, আমরা মানুষের কাছ থেকে বাইকটা ভাড়াও নিচ্ছি। কেউ যদি আমাদের এখানে 1 লাখ টাকার একটা সমপরিমাণ বাইক দেয়, তাহলে আমরা তাকে 1 লাখ টাকার বিনিময়ে 3 বছরে 1,72,000 টাকা তাকে আমরা রিটার্ন দেই, এবং কেউ যদি আমাদের বিনিময়ে হচ্ছে আমরা বাইকটা আমাদের 3 বছর পর বাইকটা আমাদের হয়ে যাচ্ছে। এবং হচ্ছে কেউ যদি ডেলিভারি ম্যান আমার এখান থেকে বাইকটা ভাড়া নেয়, তার সে মান্থলি ইনকাম প্রায় 2x ইনকাম করতে পারছে। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বাইক, যেগুলো বর্তমানে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে মানুষের কাছে ভাড়া দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মার্কেট অ্যাডাপশন। বর্তমানে আমরা শুধু B2B কোম্পানিকে বাইকটা দিচ্ছি, যেমন হচ্ছে ডেলিভারি কোম্পানি বা হচ্ছে কুরিয়ার কোম্পানি, তাদেরকে আমরা হচ্ছে বাইকটা দিচ্ছি। গত বছরের ডিসেম্বরে হচ্ছে লঞ্চ করেছি আমরা। এই মুহূর্তে আমাদের 200 বাইক আমাদের সিস্টেম আছে, এবং আফটার 2021 আমরা চিন্তা করছি আমাদের প্ল্যাটফর্মে প্রায় 1000 বাইক আমাদের প্ল্যাটফর্মে থাকবে। এই ধরনের কনসেপ্ট কিন্তু আছে অনেক দেশেই, টরন্টোতে আছে, অমুক আছে, ইউ ক্যান হায়ার বাইক। আপনারা কি অন্য মার্কেটে দেখেছেন যারা এরকম করছে, তাদের মানে কেমন রেভিনিউ হয় এবং কতদিন লাগে? এটা আমি দেখেছি ইউএসএ বর্তমানে একটা কোম্পানি এসেছে, গো রেভেল। এরা হচ্ছে পুরোটাই ইলেকট্রিক বেসিসে আর কি বিভিন্ন জায়গায় স্টেশন করছে, এবং হচ্ছে একটা ইলেকট্রিক বাইক যে কোনো জায়গায় রেখে দিতে পারছে। তো তাদের অনেক সময় লাগছে, বাট এটাকে আমরা একটু ডিফারেন্ট টাইপে আমরা হচ্ছে নিয়ে আসছি। যেমন একটা মুদি দোকান, তার সামনে কিছু বাইক রাখা থাকবে, তার মানে এখানে মাল্টি টাইপস অফ বিজনেস এখানে তৈরি হবে। একটা মুদি দোকান, সে যদি তার সামনে কিছু বাইক রাখে, তাহলে সেও এখান থেকে ইনকাম করতে পারছে। এইভাবে আমরা ওই স্টেশন বেসটাকে আমরা রিমুভ করে, কজ হচ্ছে বাংলাদেশ এখানে স্পেস অনেক কম, আমার বাস স্টেশনে ওই পরিমাণ জায়গা নেই যে হচ্ছে আমাকে একটা স্পেস দিয়ে দিবে। এই জন্য আমি মুদি দোকানের সাথে যার একটা পার্কিং আছে, সে বাইকগুলো এখানে পার্কিং করে রাখবে, সে তার ওইখান থেকে একটা বিজনেস রেভিনিউ করতে পারবে। এইভাবে আমরা এগোতে চাচ্ছি। আচ্ছা, আমি একটু গভর্নমেন্ট পার্সপেক্টিভ থেকে একটা কোশ্চেন করছি। সেটা হচ্ছে যে আমাদের তো অলরেডি রাইড শেয়ারিং অনেক সার্ভিসের জন্য আমাদের রাস্তা কিন্তু অলরেডি স্যাচুরেটেড। হ্যাঁ, আমাদের কিন্তু মানে যে ক্যাপাসিটি তার অনেক গুণ বেশি এখন আমরা রাস্তায় ভেহিকেল বিভিন্ন টাইপের দেখতে পাই। আপনারাও আবার আরেকটা বাইক সার্ভিস নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে আমাদের আসলে ট্রাফিক কনজেশন বা এই দিকটা আপনারা কিভাবে দেখছেন? অবভিয়াসলি ট্রাফিক কনজেশন এটা কিন্তু কমানোর জন্য, আমাদের কিন্তু বাড়ানোর জন্য না। লাইক হচ্ছে এখন যেটা হচ্ছে উবার পাঠাও, তারা হচ্ছে একজন সাথে এসে সে রাস্তায় দাঁড়ায় থাকতেছে, মোড়ে মোড়ে আগে যেখানে ফাঁকা ছিল সেখানে হচ্ছে উবার পাঠাও ড্রাইভার এখানে দাঁড়ায় আছে, বাট আমারটা কিন্তু একটা স্পেসিফিক জায়গাতে থাকবে। এই জন্য ট্রাফিকের কোনো প্রবলেম হবে না, এবং হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি উপকৃত হবে হচ্ছে দাঁড়ায় থাকবে, তারপরে সে তো মুভমেন্ট করবে, তাই না? আপনার বাইকটা তো মুভ করবে কোথাও না কোথাও। যেখানে হচ্ছে একটা উবার পাঠাও, যেখানে হচ্ছে দুজন একসাথে থাকতে হচ্ছে, সেখানে আর কি বাইকটা থাকতে হচ্ছে, আবার একজন ড্রাইভার লাগতেছে, আবার সাথে একজন যাত্রীও থাকতেছে। বাট আমার এখানে কিন্তু একটা প্যারামিটার কমে যাচ্ছে, এখানে একটা বাইক আর একজন যাত্রী, ড্রাইভার কিন্তু নেই। তাহলে সেই ক্ষেত্রে রাস্তায় মানুষও কম আসতেছে, এবং হচ্ছে এইটার ট্রাফিক কনজেশনটা ঠিক কমতেছে পাশাপাশি। প্লাস হচ্ছে আবার অল্প কিছু সুবিধার কারণে
অনেক বড় ধরনের আমরা আর কি ইম্প্যাক্ট পাচ্ছি, যেমন হচ্ছে উমেন সিকিউরিটি। লাইক হচ্ছে উবার পাঠাতে অনেক মেয়েরা উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা হচ্ছে সেলফ ড্রাইভ যদি সহজে একটা সহজ ইলেকট্রিক বাইক যদি হয়, তাহলে তারা কিন্তু ঠিকই এক জায়গা থেকে ঠিকই আরেক জায়গায় চলে যেতে পারবে। এটা তাদের জন্য অনেক সহায়ক হবে, যেটা হচ্ছে আমার অল্প কিছু আর কি বাইক নামিয়ে কিন্তু আমি এই সার্ভিসটা তাদের জন্য সিকিউর করতে পারছি তাদের লাইফটা। I think we have done with you. Thank you very much. থ্যাংক ইউ, Good luck. থ্যাংক ইউ সো মাচ। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। এত বড় মঞ্চ, এত এত স্টার্ট আপ, আপনি হয়তো বা ভাবছেন এর সঙ্গে আমি কেন নেই। আপনার যদি কোনো ইনোভেশন বা উদ্ভাবন থেকে থাকে, তবে আপনিও অ্যাপ্লাই করতে পারেন আইডিয়া প্রকল্পে। প্রি-সিড স্টেজে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকার অনুদান। বিস্তারিত জানতে ভিজিট করুন idea.gov.bd এবং এই প্রোগ্রাম সম্পর্কে জানতে ভিজিট করুন big.gov.bd। চলছে স্টার্টআপদের জয়যাত্রা, সেই যাত্রাপথে আপনাকে আমাদের চাই। সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন বিগ 2021, যার অর্গানাইজার ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, সংক্ষেপে আইডিয়া প্রকল্প। আমাদের পরবর্তী স্টার্টআপ ঘোষ কিচেন বাংলাদেশ লিমিটেড। ঘোষ নামটা শুনে ভয় পাওয়ার কিছু নেই, না, কোনো ভৌতিক কিছু তারা করবেন না। এটি ক্লাউড কিচেনের নতুন একটি কনসেপ্ট। জেনে নেই সেই কনসেপ্ট সম্পর্কে এবং তাদের আইডিয়াটা কি। মঞ্চে দেখে নিচ্ছি তাদেরকে। ঘোস্ট কিচেন বাংলাদেশ দেশের সর্বপ্রথম ইন্টারনেট রেস্টুরেন্ট প্ল্যাটফর্ম। যাত্রা শুরু 2020 সালের 16 অক্টোবর। দুই সহ প্রতিষ্ঠাতার একজন নাফিউর রহমান, অপরজন অপারেশন ডিরেক্টর মোহাম্মদ আশরাফুল হক চয়ন। এই স্টার্টআপকে পরিচয় করাতে চয়ন আসছেন বিগ 2021 এর আইডিয়া জোনে। আর অনলাইনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন ঘোস্ট কিচেন বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ আহমেদ জামান রাশিদ। আসসালামু আলাইকুম জাজেস। ঘোষ কিচেন বাংলাদেশ হচ্ছে একটা ইন্টারনেট মার্কেট প্লেস রেস্টুরেন্ট, যেখানে আমরা আমাদের ব্র্যান্ডগুলোকে অন্যান্য ছোট মাঝারি রেস্টুরেন্টকে দিয়ে তাদের রেভিনিউ জেনারেট করতে সহায়তা করে থাকি। আমরা 60,000+ রেস্টুরেন্টকে এম্পাওয়ার করার জন্য এক্সিস্ট করছি। একটা ছোট স্টেটমেন্টের মাধ্যমে দেখাতে পারি যে ছোট রেস্টুরেন্টগুলো কি প্রবলেম ফেস করে। যে আফটার পেইং রেন্ট এবং স্যালারি, স্টাফ স্যালারি এবং ইউটিলিটি বিল, আই হ্যাভ নাথিং লেফট টু স্পেন্ড অন এ ব্র্যান্ডিং সেট বাই আ স্মল রেস্টুরেন্ট ওনার। যেখানে দেখা যাচ্ছে যে বড় রেস্টুরেন্টের সাথে তারা ব্র্যান্ডিং এবং মার্কেটিং বাজেট নিয়ে তারা সাফার করতে পারে এবং কম্পিটিশনে মিলাতে পারে না। এক্ষেত্রে আমরা ঘোষ কিচেন বাংলাদেশ সলিউশন দিতে পারি। আমরা আমাদের ব্র্যান্ডগুলোকে অন্য রেস্টুরেন্ট পার্টনার্সদের কাছে দিয়ে সেখানে তারা সেই ব্র্যান্ডগুলোকে, সেই ফুডগুলোকে প্রডিউস করবে উইদাউট ইনভেস্টিং এনি সিঙ্গেল পেনি, যেটা অলরেডি তারা ইনভেস্ট করে ফেলেছে তাদের কিচেনে। সেখান থেকে তারা প্রডিউস করে এন্ড কাস্টমারের কাছে প্রোভাইড করবে এবং এখানে ডেলিভারিটাও আমরা করবো এবং সম্পূর্ণ প্রসেসটা হবে ক্লাউডে। এখানে তারা মেইনলি এই বেনিফিটসটা পাবে হচ্ছে খুবই মিনিমাম ক্যাপেক্স এবং খুবই লো কস্ট এবং খুবই লেস হ্যাসেলের মাধ্যমে। টোটাল মার্কেট সাইজ, অনলাইন মার্কেট সাইজটা বর্তমানে আছে বিডিটি 720 crores, বাট এখানে একটা হিউজ পোটেনশিয়ালিটি আছে এটাকে আরও গ্রো করার। বর্তমানে রেস্টুরেন্ট পার্টনার আমরা কারেন্টলি 15 থেকে 20% মার্কআপ নিচ্ছি অন ইনস ট্রানজ্যাকশন এবং 2024 এর মধ্যে আমরা 100 কোটি জিএমভি জেনারেট করতে যাচ্ছি। এখন পর্যন্ত গত 7 মাসের রানিংয়ে আমরা 40-44 হাজার প্লাস অর্ডার এখন পর্যন্ত আমরা ফুড আমরা ডেলিভারি করে ফেলেছি এবং যেহেতু আমরা নেক্সট ফেজে এন্টার করছি, সেখানে আমাদের মেইন ম্যাট্রিক্সটা থাকবে হচ্ছে নাম্বার অফ রেস্টুরেন্ট পার্টনার্সকে ইনক্রিজ করা। এটা একটা মডেল, যেখানে একটা ভিডিও যেখানে অলরেডি আমাদের এই মডেলটা ট্রাই এবং টেস্টেড করা হয়েছে, যেখানে একজন রেস্টুরেন্ট পার্টনার জানাচ্ছে যে সে কীভাবে এখান থেকে সহযোগিতা পেয়েছে। দিস ইজ হাউ উই আর গ্রোয়িং। We plan to grow by 2022. We try to develop by 1.5 billion USD. Thank you. আমাকে আপনার একটু প্রাইসিং মডেলটা যদি কাইন্ডলি বলতে পারতেন। জি শিওর। তো আমাদের দেখা যাচ্ছে যে আমরা নিজেদের জন্য 15 থেকে 20% মার্কআপ রাখি আমাদের যে খরচ ফুড কস্টের উপরে, আর রেস্টুরেন্ট পার্টনারদেরকে আমরা প্রায় 20% অন অ্যাভারেজ প্রফিট দিয়ে থাকি। তো সেটা তাদের সব খরচের পরে তাদের 20% প্রফিট থাকে। How do you ensure quality? Because you are working with a number of small restaurant partners.
So in this case, how do you ensure your quality for each of your brands? সো আমরা কিন্তু এই মডেলটা অলরেডি ট্রাই করেছি। যেটা করেছি আমরা ফিল্ড ফোর্স একটা তৈরি করেছি, যেখানে দুই ধরনের স্টাফ থাকে, একটা হলো বিজনেস ডেভেলপমেন্ট আর একটা হলো কিউসি অফিসার। সো কিউসি অফিসারদের কাজ হলো যে আমাদের পার্টনাররা যে আমাদের রেসিপিগুলো ঠিকমতো ফলো করছে নাকি, আমাদের ইনস্ট্রাকশন মেনু সেটা তারা ম্যানেজ করে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা ম্যাকডোনাল্ডস মডেল ফলো করি। দ্যাট মিনস 90% অফ দ্য কাজ কিন্তু আমরা আমাদের প্রোডাকশন কিচেনে করে ফেলি। সো রেস্টুরেন্ট পার্টনাররা জাস্ট অ্যাসেম্বল করে। হ্যাঁ, সেই যখন একটা আমাদের একটা র্যাপ বানাচ্ছে, র্যাপের রুটি থেকে শুরু করে দ্য মিট অ্যান্ড এভরিথিং, আমি আমার মানে প্রোডাকশন কিচেন তেজগাতে আছে, বনানীতে আছে, মগবাজারে আছে, তারাই সব রেডি করে দেয়। এবং তাদের আন্ডারে দেখা যাচ্ছে 50টা 100টা রেস্টুরেন্ট আছে, তারা সেটা জাস্ট রিসিভ করে অ্যাসেম্বল গাইডলাইনটা ফলো করে অ্যাসেম্বল করে। ইটস লাইক জাস্ট ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, আমরা যে এসকেডি করছি সেখানে। ব্র্যান্ডিং এর অভাবে তারা তাদের প্রোডাক্টগুলো সেল করতে পারছে না অনলাইনে। সো দ্যাটস ওয়্যার উই কাম ইন। আমরা আমাদের ওপেক্স কেপেক্স দুটাকে একদম লো রাখি ইন কম্পারিজন টু ক্লুডিও। দে হ্যাভ দেয়ার ওন মডেল, আই রেসপেক্ট দ্যাট। বাট আমার মনে হচ্ছে অ্যাট দিস টাইম বাংলাদেশের জন্য ওইভাবে মানে ঢালাওভাবে ক্লাউড কিচেন করার জন্য এখন আমাদের দেশ রেডি হয়নি। আমরা ওই ইন্ডাস্ট্রি কাইন্ড অফ বিগ ম্যানুফ্যাকচার্ড ফুড থেকে আমরা স্মল রেস্টুরেন্ট কিচেন ফুড চাই, বিকজ অফ হেলথ ইস্যুস অ্যান্ড আদার ইস্যুস। মানে যেটা এখন একটু মানে সারা পৃথিবীতে হচ্ছে, হেলথি ফুড অ্যান্ড গুড ফুড লোকালি গুড। এটা একটু এগেইনস্টে হয়ে যাচ্ছে না দ্য ট্রেন্ড অফ ইয়োর? I'll take that question. So আমার কথা হলো যে মাস কনজিউমার যদি ইফ দে ওয়ান্ট টু পে ফর হেলদি ফুড, আমার তো সমস্যা নাই। ধন্যবাদ। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। পিঁপড়া ছোট হলেও তাদের অধ্যবসায়, পরিশ্রম এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা থেকে শেখার আছে অনেক কিছু। আমাদের পরবর্তী প্রতিযোগীর নামটা পিঁপড়ার মতো শোনালেও তারা ছুঁতে চায় আকাশ। ডেকে নিচ্ছি অ্যান্টস এরিয়াল সিস্টেমকে। পিঁপড়ার কাছ থেকে বিদ্যা শিখে নিজেদের টিম গঠন করেছেন বলেই নাম দিয়েছেন এর অ্যান্টস এরিয়াল সিস্টেম। উদ্দেশ্য ড্রোনের সাহায্যে তথ্য উপাত্ত সংগ্রহ, ডেলিভারি থেকে সাংবাদিকতা। চিফ অপারেটিং অফিসার তাওসিফুল ইসলাম জানাবেন বিস্তারিত। সঙ্গে আছেন সহ প্রতিষ্ঠাতা ও চিফ মার্কেটিং অফিসার সামিন হাসান। Good afternoon, judges. So I would like to begin by talking about an incident which occurred on 20th May 2020. A powerful and deadly cyclone called Amphan hit the coastal areas of Bangladesh, affecting about thousands of people. Historically, Bangladesh has been struggling with these natural disasters since 18% of the total landmass of the country is flooded every year, and approximately 7 million households are affected. Issues like these are a big problem for COVID-19 patient Rahmat Ali in the remote village of Rangpur, who can be saved by supplying blood plasma only available in the capital Dhaka. The trip is 7 hours by road, and often other alternatives are very expensive. This is where ANTS Aerial Systems comes in. We would like to provide aerial surveillance support and aerial package delivery support via 60 unmanned aircrafts from 8 different hubs across the country. Our unmanned aircrafts would be able to supply the blood plasma to Rahmat Ali in just over an hour as compared to the 7-hour trip by road, and it could potentially save him. Our unmanned aircraft is equipped with thermal imaging cameras and night vision cameras, and it can take loads of up to 10 kilograms, which will allow it to be applied for applications such as victim identification and data collection, package delivery, aerial imaging, and so on. Now, if we just consider the market for emergency package delivery, we're looking at $11.2 million. And since we have the edge in terms of the first mover advantage, we are looking to establish this company right now, given the current constraints of the pandemic. The revenue model is subscription-based. We are now at the piloting stage, and we are looking forward to start with the data collection sectors, working for various data collection agencies and firms, and eventually we will move on to the package delivery firm once we have a certain market outreach. According to our financial projections, we hope to reach the break-even point by the 4th year of operation once we actually begin operations in the first place. So therefore, we are asking for 10 lakhs BDT as of now to continue our operations for 1 year.
in order to get to the pre-seed round, which we hope to start from January 2022. Thank you. আপনাদের এই সার্ভিসটার জন্য তো অবভিয়াসলি একটা গভর্নমেন্ট রেগুলেশন অথরিটি থেকে আপনাদের পারমিশনের প্রয়োজন আছে, Right. তো আপনি কি ওই বিষয়ে দেখেছেন কিনা বা আপনি খোঁজ নিয়েছেন কিনা? Right. As far as the regulation is concerned, we are constantly working with the Civil Aviation Authority of Bangladesh in order to get the legislations ready. You will be happy to know that from September of last year, 2020, the government actually issued new regulation for drones operating in Bangladesh. So according to that regulation, it's still under progress, and what they're doing now is they're mapping out the areas where we will be able to fly, where we won't be able to fly, the waypoints and so on. Once that is ready, we will have full-fledged authority to move. As of now, we are operating via NOCs from different ministries and different organizations that we are working with. So these are kind of special permits. But once that regulation is under full-fledged, which it's supposed to be ready by August of 2021, we will move on to our full-fledged operation of actually delivering parcels. Thank you. Thank you. কি আপনি একটা ড্রোন পাঠিয়ে দেবেন একটা আইটেম সহ, কেউ হয়তো রাস্তায় এই ড্রোনটাকে সে ফেলে দিল বা কোনো ক্ষতি করলো, তাহলে তার সিকিউরিটি কি মেজারমেন্ট দিচ্ছে? Okay, sir. এখন as far as how safe this is, the system, it runs on triple redundant systems. For example, একটা system যদি কোনোভাবে fail হয়ে যায়, the other will take over, and if that also fails, the other will take over. So we are running a triple redundant system. In such cases, the chances of it failing, it's absolutely very negligible. However, if it does fail, it has a system which is known as the flight termination system, in which case, if somehow it loses all contacts, but someone breaches our network, or any safety concern which concerns the safety of our aircraft, it will it will turn on the flight termination system, and it will just hover to safety, and it will just hover and land on the nearest ground possible. Thank you. Right, sir. Thank you so much. Thank you for this opportunity. Thank you. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেজাল্টের জন্য আপনি নিশ্চয়ই অপেক্ষা করছেন। রেজাল্ট দিচ্ছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন বিগ 2021। এরই মধ্যে আপনাদের সামনে 5টি স্মার্ট আইডিয়া, 5টি ব্রিলিয়ান্ট আইডিয়া আমরা তুলে ধরেছি। এখন তুলে ধরব আরও 2টি আইডিয়া। আপনারা জানেন এরই মধ্যে আইডিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত 10টি পোর্টফোলিও স্টার্টআপ এবং এই প্রতিযোগিতায় আবেদন করা 255টি বিদেশি স্টার্টআপের মধ্য থেকে 10টি স্টার্টআপ এরই মধ্যে চলে গেছে গ্র্যান্ড ফিনালেতে। তাদের মধ্যে থেকে একটি দেশি এবং একটি বিদেশি স্টার্টআপ আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই পর্দায়। Hello everyone, I'm Elmar. I'm from Azerbaijan and I'm a founder of Terminal Startup. My background is chemical engineering and I have been working on new advanced materials for 5 years. Based on that experience, me and my other few friends started to working on the new cutting-edge technology for transportation sector. This new technology helps shipping companies to reduce fuel consumption, to reduce CO2 emission to the atmosphere. After developing the product, it was tested by third-party companies and they confirmed that this product is very helpful to reduce fuel consumption and also reduce CO2 emissions to the atmosphere. After that, we participated in different startup competitions and won different prizes. Last year, one of my friends advised me to participate in EIG competition organized by Bangladesh government. It was very exciting. To participate in that competition, and also we were glad that Bangladesh were supporting the international startup too. Hello, I'm Nazmul Islam, founder and CEO of Obijatri. In Bangladesh, there are so many hidden natural beauties, and our country is very much potential for ecotourism.
but we do not have any local travel experiences platform where you can find unique experiences and the services of our local tourism entrepreneurs. So we have come up with a solution to create a online community-based traveling platform where you can find unique and meaningful travel experiences. We work in hand with local tourism entrepreneurs to promote community-based tourism and provide unique and authentic experiences to the traveler, while bringing economic opportunities and sustainable livelihood to our local and rural communities. So we are working with more than 1,000 local tourism entrepreneurs, enabling them with technology and marketing tools to promote their products and services. We have 3 products so far: Obhijatri Experiences, where you can find unique activities, tours around the country. We are participating in the gala round of Bangabandhu Innovation Grant, and we need your help and support to expand our business and promote our beautiful Bangladesh to the world. Thank you. আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 2টি স্টার্টআপ যাচ্ছে আজকে গ্র্যান্ড ফিনালেতে, বাদ পড়ছে 3টি স্টার্টআপ। সময় এবং বয়স সব সময় আপনার অনুকূলে থাকবে না। যখন এই সময় এবং বয়সটা আপনার আছে, তখন যুদ্ধে যাবার এটাই প্রকৃত সময়। আজ এই পর্বে 4টি স্টার্টআপ আমাদের মঞ্চে এবং 1টি স্টার্টআপ অনলাইনে। অনলাইনে যে স্টার্টআপটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তারা হলেন পিলু, গ্র্যান্ড ফিনালেতে পিলু এবার যাচ্ছেন না, কিন্তু আমরা আশা রাখি এই মঞ্চের বাইরেও আপনারা সফল হবেন। বাকি থাকলো আর 4টি স্টার্টআপ। টেনশন কাজ করছে? আপনাদের হারানোর কিছুই নেই। হয়তোবা এই মঞ্চ বা এই মঞ্চের বাইরে তারা এগিয়ে যাবে, এটি আমরা বারবার বিশ্বাস করি। এবারের এই পর্ব থেকে, এই মঞ্চ থেকে 2021 সালের এই বিগ 2021 থেকে যদি আপনারা সামনে আর না যান, আমরা আশা করব আপনারা পরবর্তীতে আবারও চেষ্টা করবেন, তবেই সার্থক হবেন। তবে ভিউয়ার্স, বয়স কোনো বাধা নয়, আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ইটস আ আইডিয়া দ্যাট ম্যাটার্স। বয়সে তরুণ হলেও, বয়সে তুলনামূলকভাবে অনভিজ্ঞ হলেও অ্যান্টস এরিয়াল সিস্টেম উড়ে উড়ে আপনারা আমার পাশে চলে আসেন, কারণ আপনারা যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে কারা? আমাদের সঙ্গে রয়েছে আর 3টি স্টার্টআপ, কিন্তু আমার পাশে এসে দাঁড়াতে পারবে শুধুমাত্র আর 1টি স্টার্টআপ। ঘোষ কিচেনকে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। ঘোষ কিচেন, আপনারা কি যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে? আশাবাদী। ওনারা আশাবাদী। ওনাদের আশা পূর্ণ হতে চলল, কারণ ওনারাও যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে। আজকে বিগ 2021 এর এই পর্ব থেকে যে 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে, তারা হলো ঘোষ কিচেন বাংলাদেশ লিমিটেড and ants aerial system. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও, তোমার মাঝে। Viewers, thank you so much for watching. আমি জুনায়েদ রব্বানী। আগামী পর্বে ফিরবো আরো 5টি স্টার্টআপকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার and adios. বাংলা জুড়ে সবার মাঝে মানুষের মুক্ত করে করবো আছে আছো বেঁচে কোটি বাঙালির হয়ে প্রেরণা। I don't have the words to express this. আমরা যদি হিসাব করি তাহলে আসলে we are just university students who are trying to do something different, trying to do something which will turn the lives of people for the good and which will impact them for good. আইডিয়া প্রজেক্টের বিগের আমরা গ্র্যান্ড ফিনালে আমরা যাচ্ছি না, বাট বাংলাদেশের স্টার্টআপ কালচার থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি না। আমরা আপনাদের সাথে আছি। আমরা খুব আনন্দিত যে নতুন প্রজন্মের উদ্ভাবকরা পুরস্কৃত হচ্ছেন, এটাই আমাদের বিজয়।
অনেক বেশি ভালো লাগছে, অভূতপূর্ণ মানে একটা সাফল্য। বাট এখন পর্যন্ত আসলে সব কিছু শেষ হয়নি। নাও ইটস অ্যানাদার ওয়ার ফাইনাল রাউন্ডের জন্য প্রিপারেশন, এবং ফাইনাল রাউন্ডে আরও বেশি ভালো স্টার্ট আপ, আরও অনেক বেশি কম্পিটিশন। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড আইডিয়া প্রজেক্ট অ্যান্ড বিগ